তুমি একথা বলতে পারো না প্রভু, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। আমি মানছি আমি অপরাধ করেছি। প্রভু বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি। প্রভু আমি তো তোমার জন্য করেছি, বলো আমি তো আমার জন্য করিনি। এতে যদি অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার যা ভালো লাগে তুমি তাই বলো, কিন্তু তুমি ছেড়ে চলে যেও না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি, আমি পারবো না। গৌরহরি কোনো কথাই শুনছে না মা, তার যে কথা সেই কাজ। শোনো গোবিন্দ, আমি কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। করুণাময়, কোথায় যাব বলো? আমি আমার যে কেউ নেই দয়াময়, আমার যে কেউ নেই, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। চরণটা জড়িয়ে ধরে কাঁদছে মা। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। প্রভু গো দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌরী হে, রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌরী হে, গৌরী হে, গৌরী হে, গৌরী হে, এ গৌরী হে। হে করুণাময় গৌরহরি, হরিবল হরিবল। আমি কথা দিচ্ছি প্রভু আর কোনোদিন সঞ্চয় করব না আমি। তুমি তোমার চরণ ছাড়া আমায় করো না দয়াময়। কিন্তু কোনো কথাই শুনলো না মা, তার যে কথা সেই কাজ। সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ আমি করি না, যারা আমার সঙ্গে থেকে আমার উপরে নির্ভরশীল হতে না পারে আমি তার মুখ দর্শন করি না।
প্রভু চলে যাচ্ছে মা। প্রভু যখন চলে যাচ্ছে, অগণিত ভক্তবৃন্দ প্রভুর সাথে চলে যাচ্ছে। গোবিন্দ ঘোষ ধুলাই গড়াগড়ি দিয়ে খাচ্ছে, বলছে দয়াময় হরি বল হরি বল। ও প্রভু, তুমি যাওয়ার আগে একটা কথা শুনে যাও। যাচ্ছ যাও, আমি তোমার সঙ্গে হতে চাই না, চলে যাও তুমি। কিন্তু তুমি জেনে রেখে যাও, এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যদি মনে প্রাণে আমি তোমায় ডেকে থাকি, যদি সর্বদা আমি তোমায় ভালোবেসে থাকি, যদি দিবানিশি আমি তোমায় স্মরণ করে থাকি, আজ চলে যাচ্ছ যাও। এই গোবিন্দ ঘোষ প্রতিজ্ঞা করছে, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে দয়াময়। অবা ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। প্রভু ভক্তগণকে নিয়ে চলে গেলেন। মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘর। পাড়াপড়শি দেখে চিনতে পারলেন, এ তো পাড়ার ছেলে। পথে বসে কাঁদছে, সবাই মিলে তাকে ধরে তার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু যে এতদিন মহাপ্রভুর সঙ্গে থেকেছে, ঘুরেছে, চলেছে, সেই মানুষটি কি আর ঘরে থাকতে পারে? 15 দিনে হয় এক পক্ষ কালমা। ঘরের মধ্যে অনাহারে দিন কাটে, সদা সর্বদা অনাহারে তার দিন যায়। আর প্রভুর নাম স্মরণ করে সারাদিন। গৌর নাম ছাড়া তার মুখে আর কিছু নেই। একদিন, দুদিন, 3 দিন যেতে যেতে 13 দিন হয়ে গেল, প্রভু এলো না। পথপানে চেয়ে থাকতে থাকতে দেখতে দেখতে 13 দিন। তুমি যখন এলে না প্রভু, সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে। আজ যদি সেই ভগবানই আমাকে ত্যাগ করে দেয়, তাহলে জগতে আর কি নিয়ে বাঁচবো আমি? আর চাই না। এবার আমি চিরতরে নিজের প্রাণ ত্যাগ করব। এই ভেবে 1 পা 2 পা করে মা যাচ্ছে গঙ্গার ঘাটে, প্রভুর নাম স্মরণ করতে করতে। প্রভু, তুমি আমায় ভুলে গেছো, আমি তোমায় ভুলবো না। যাচ্ছে হরি হে বলো আমার সেদিন কবে হবে? তোমার আশা দয়াল আছি বসে, তোমার আশা দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়? বলো বলো সেদিন করবা হবে আমার, সেদিন কবে বা হবে? ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না,
যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। তুমি পারে কর্তা, হে দয়াময়, হে কৃপাময়, তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা। বলো বলো কবে পার করিবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভক্ত যদি ডাকে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার মা। তিনি জলে নামছে, তার আগেই করুণাময় গৌরহরি তিনি রামকেলি থেকে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়েছেন। সেই পাথরটা এসে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালেন। আর গোবিন্দ ঘোষ সেই এক পা দুপা করে জলে নামছে, আর ওই পাথরটা এসে বারবার তার গায়ে লাগছে। যতবার গায়ে লাগছে ভাবছে কোনো মরা পোড়ানো কাঠ। কোষ্ঠী পাথর তো কালো কোষ্ঠী পাথর, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ। তা এই ভেবে তিনি বারবার দূরে সরিয়ে দিচ্ছে, আর যতবার সরিয়ে দিচ্ছে সেটা বারবার ভেসে ভেসে তার গায়ে এসে লাগছে। অবশেষে সেই পাথরটা হাতে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ গোবিন্দ। কে? কার কণ্ঠস্বর? হে তো প্রভুর কণ্ঠস্বর। তবে প্রভু তুমি কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? তুমি ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না গোবিন্দ। কে তুমি? তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমার সামনে এসো, ফিরে যাও গোবিন্দ। আর মরা হলো না মা, ফিরে গেল। 13 দিন পার হয়ে হলো 14 দিন, 15 দিনে এক পক্ষকাল। ভক্তির ভক্তি যদি পরিপূর্ণ হয়, ভগবান নিজে আসে ভক্তের কাছে, ভক্তকে তার কাছে যেতে হয় না। অন্তর্যামী গৌর সুন্দর অন্তরে জানতে পেরে তিনি রামকেলিটা মা মালদাতে, সেখান থেকে আবার ফিরে এলেন অগ্রদ্বীপে। অগ্রদ্বীপে এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ। কে? দরজা খোলো। যেই না বলেছি গোবিন্দ ঘোষ দরজা খুলে সামনে মহাপ্রভুকে দর্শন করে চরণটা জড়িয়ে আছাড় খেয়ে চরণ তলে লুটিয়ে পড়েছে। দয়াময়, এসেছো তুমি দয়াময়, তুমি এসেছো গৌরহরি, এসেছো তুমি। আর পারবো না, তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। ও প্রভু, বলো তুমি আমায় আর কোনোদিন তোমার চরণ ছাড়া করবে না। বেশ, শান্ত হও। এসেছি মানে কোনোদিন তোমাকে আমার সঙ্গ ছাড়া করব না। কিন্তু আমি যে আসবো তুমি তো জানতে গোবিন্দ? না তো প্রভু। কেন? আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। পাওনি? না, কেউ তো কিছু বলেনি আমার। ও গোবিন্দ, গঙ্গায় ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। কোথায় সেটা? আবর্জনাতে ফেলে রেখে এসেছি প্রভু। যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে সেই আবর্জনার মধ্যে থেকে সেটাকে তুলে দেখছে মা, এটা তো পোড়া কাষ্ঠ নয়, এটা কোষ্ঠী পাথর, লেখা আছে কৃষ্ণ নাম। প্রভুর কাছে এসে যেই না দিলেন, গৌরহরি বললেন, শোনো গোবিন্দ, এই ছিল আমার আগমন বার্তা, তুমি বুঝতে পারোনি। শোনো, এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি করা হবে, আর সেই বিগ্রহ
আমি তোমার ঘরে প্রতিষ্ঠা করব, তার নাম দেব আমি, সেবা দেবে তুমি। তাই হবে প্রভু। বিগ্রহ স্থাপন করলেন, নাম দিলেন গোপীনাথ। প্রতিদিন ভিক্ষা করে যা পাবে পুরোটাই গোপীনাথের সেবায় দেবে, সঞ্চয় করে রেখো না কিন্তু। আরো বলি শোনো, একা একা ভালো লাগবে না, একটা বিবাহ করো। এবার চিন্তা করুন মা, সারা জীবন ধরে ভগবান পরীক্ষা করতে 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 এখনো শেষ হয়নি পরীক্ষা, আবার পরীক্ষা, এবার একেবারে বড় সড় পরীক্ষা মা, সংসার জীবন। নেতাই গৌর হরি বল। যতদিন কাছে ছিল ততদিন তো পরীক্ষার পরে পরীক্ষা করেছে, এবার তাকে আলাদা করে সংসার দিয়ে দেখছে যে ভক্ত সংসারে আবদ্ধ হয়ে, মায়ার জালে আবদ্ধ হয়ে আমাকে মনে রাখে কিনা। হরি বল। যেই না বলেছে তুমি একটা বিবাহ করো, গোবিন্দ ঘোষ প্রভুর কথা মতো রাজি হলেন। তাই হবে প্রভু। কিন্তু গোবিন্দ এই যে বিগ্রহ, তাকে যদি তুমি সেবা দাও, সেই সেবা আমি পাবো। কারণ আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথে সেবা যে করিও। ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। তাই হবে প্রভু, তাই হবে। প্রভু আমার চলে গেলেন মা, আর ভক্তগণকে আহা প্রভুর কথা মতো প্রতিদিন গোবিন্দ ঘোষ জীবের দ্বারে দ্বারে, মানে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে যা পায় দিনে 4 বার সেবা দেয়। 4 বার সেবা দিতে দিতে প্রভুর কথা মতো একটা শুভ দিন দেখে সুকন্যার সন্ধান পেয়ে বিবাহ করলেন। বিবাহের পর স্ত্রী ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা 4 বারের জায়গায় 1 বার কমে গিয়ে হলো 3 বার। 1 বছর যেতে না যেতে একটি পুত্র হলো, ছেলের নাম দিলেন ভগবানের নামে। ঘরে যে বিগ্রহ আছে তার নাম কি? গোপীনাথ। ছেলের নামও দিয়েছে গোপীনাথ। এটা কিন্তু বুদ্ধিমানের কাজ মা। ভগবানের নামে নাম দিয়েছে কেন? শেষের দিনে যদি সব কিছু ভুলে যায়, নিজের ঔরসজাত সন্তানের নাম তো আর ভুলবো না, তাই ছেলের নাম ধরে যদি ডাকি তবু তো প্রভুর নামটা উচ্চারণ করা হবে। তাই বুদ্ধি করে ভগবানের নামে নাম দিয়েছে। ছেলের নাম গোপীনাথ। এটা পুত্র গোপীনাথ, এটা বিগ্রহ গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। কিন্তু সন্তান যেদিন ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা কমে গিয়ে হয়ে গেল 2 বার। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়। সারাদিন আমাদের জীবনে যখন কিচ্ছু থাকে না মা, তখন আমরা সারাদিন হা কৃষ্ণ কৃষ্ণ, হে প্রভু, হে করুণাময়, হে দয়াময়, প্রভুর নাম ছাড়া আর কিছু থাকে না। আর যখন ভগবান আমাদের একটা একটা করে মনোবাঞ্ছা মায়ার সংসারে এই বিভিন্ন রকমের মোহ মায়া এটা সেটা সব দিতে শুরু করে দেয়, একটু একটু করে যখন এটা ওটা পেতে থাকি মা, পেতে পেতে এমন একটা সময় আসে, দিন অন্তে ভগবানকে একবার সেবা দেব, সেই সময় খুঁজে আমরা পাই না। বাড়ির ছোট ছোট বাচ্চাদের বলি, হ্যাঁ রে, আমার কিন্তু ঠাকুর ঘরে যাওয়ার টাইম নেই, তুই অন্তত বাতাসা জল বাতাসা দিয়ে তারপরে যাস, আমার বলো সময় হবে না। হরি বল। তার মানে কি, মায়ার সংসার যখন বড় হয়ে যায় তখন ভগবান আমাদের থেকে দূরে সরে যায়, তাই না? ভগবান দূরে সরে যায়, কারণ আমরা তো সময় করতে পারবো না। কখন করব? সংসারে কত কাজ, কত দায়িত্ব, কত কাজ আমাদের, এগুলো সামলাবো না ভগবানের সেবা দেব, তখন খুঁজে বেড়াই বাড়ির বাচ্চাদের। তাই এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়। এবার ভগবান যেমন দিতে জানে মা, তেমন নিতেও জানে। যে দিতে জানে সে তো নিতেও জানবে, তাই না? শুধু যে দিতে জানবে তা তো নয়, যিনি দেবেন তিনি আবার নিতেও পারেন। এবার
প্রভু দেখছে ভক্তকে মায়ার সংসার দিয়েছি, আর মায়ার জালে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ হয়ে গেছে, ভক্ত দিনে দিনে আমাকেই ভুলে যাচ্ছে। না, ভক্তকে তো মায়ার বাঁধনে বাঁধা যাবে না, অর্থাৎ মায়া যেমন দিয়েছি মায়া তেমন কাটিয়ে নেব। হরিবল হরিবল। তিনি তো সব পারেন মা, আমাদের কি সাধ্য আছে কাউকে ধরে রাখার? নেই। তিনি যদি রাখে তবে থাকবে, আর তিনি যদি মারেন তাহলে কার সাধ্য আছে তাকে রাখার? হ্যাঁ, কারোর সাধ্য নেই মা। তাই এখন প্রভু আমার স্থির করলেন মায়ার বাঁধন কাটাবে। সবার আগে কাটালেন তার স্ত্রীকে। কিভাবে কাটালেন? ভিক্ষা করে ফিরে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি এসে গঙ্গা থেকে স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে ঝোলাটা পড়ে আছে, রান্না হয়নি। তাহলে মাধবী কোথায়? চিৎকার করে ডাকছে, সাড়া পাচ্ছে না। তাড়াতাড়ি করে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে তার স্ত্রী মাধবীর অসার দেহ গোপীনাথের চরণে পড়ে আছে। ছুটে গিয়ে মাধবীর অঙ্গখানি নিজের কোলের মধ্যে নিয়ে মাধবীকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে? তুমি আমার স্ত্রীকে কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছিল আমার মাধবী? বলো, তুমি কেন কেড়ে নিলে গোপীনাথ? আমার স্ত্রীকে কেন কেড়ে নিলে? স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছে। মৃত স্ত্রীকে কোলের মধ্যে নিয়ে যখন কাঁদছে, পাড়াপড়শি সবাই ছুটে এলেন, মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিলেন, যেটা পাড়ার লোকের ধর্ম মা। কোনো ব্যক্তি অসহায় বিপদে পড়লে তাকে সান্ত্বনা দেওয়া। সবাই মিলে সান্ত্বনা দিচ্ছে যে দেখো, তোমার যদি হতো তাহলে সে তোমায় ছেড়ে যেত না। তোমার তো নয়, যার দেওয়া সম্পদ তিনি নিয়েছে। তোমার তো সন্তান আছে, তুমি তাকে নিয়ে সুখে থেকো। মাধবী শেষকৃত্য করলেন নিজে হাতে গোবিন্দ ঘোষ। আর কোনো কথাই তিনি বললেন না। কিছুদিন পর দেখতে দেখতে সন্তানের বয়স হয়ে গেল 5 বছর। ছোট্ট ছেলে মাঠে খেলা করে, সমবয়সী বন্ধুরা তাদের মা সন্ধে হলেই কোলে করে ছেলেকে ঘরে নিয়ে যায়। হরিবল। আর এই ছোট্ট 5 বছরের ছেলে এই গোপীনাথ কোনোদিন মায়ের কোলে উঠতে পারে না। তাই প্রতিদিন বাবা ভিক্ষা করে ঘরে ফিরলে বাবার কোলে বসে একটা প্রশ্ন করে, বাবা, সবার তো মা আছে, আমার মা কোথায়? আমার মা তো আমাকে আদর করে না, আমার মা তো আমাকে ভালোবাসে না, আমার মা তো খাওয়ায় না। সব বন্ধুদের মা আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? 5 বছরের শিশুকে কি বোঝাবে? কোলের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমি তো আছি, কাঁদিস না, তোর কোনো দুঃখ রাখবো না, কোনো কষ্ট রাখবো না। কিন্তু সন্তানের প্রশ্ন একই প্রশ্ন, বাবা, সবার তো মা আছে, আমার মা কোথায়? বারবার প্রশ্ন করতে করতে বাবা সইতে না পেরে বলে ফেললেন, মায়ের কথা জানতে যদি চাস তবে ওই মন্দিরে যে গোপীনাথ আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর। আমার 5 বছরের শিশু বাবার কথাটা কিন্তু বিশ্বাস করেছে। যেই না বাবা গঙ্গায় স্নানে গেছে, সেই সুযোগে গুটি গুটি পায়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে গোপীনাথের সামনে নিজে গোপীনাথ হয়ে পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের সামনে বসে কাঁদছে। গোপীনাথ, বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ, আমার মা কোথায়? বলে দা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে
আমার মা বলে দাও হে গোপীনাথ বলো কোথায় আমার মা ডাকি আমি মা মা বলে, মাঝে আমার নেই না কোলে। তুমি আমায় বলে দাও বলো কোথায় আমার মায়া আছে তুমি বলে দাও বলে দাও ডাকি আমি মা মা বলে, মাঝে আমায় নেই না কোলে। হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা বলে দাও হে গোপীনাথ বলো বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা সন্তান মা মা বলে কাঁদছে, আর গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে এসে নিজের সন্তানকে ডাকছে। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। যেই না এসে সন্তানকে ডেকেছে, সন্তানের কান্নার আওয়াজ পেয়ে ছুটতে ছুটতে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে বিগ্র গোপীনাথের সামনে মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে সারা গায়ে হাত বুলিয়ে দিয়ে বলছে, ওরে কাঁদিস না বাবা, ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি তোকে বলছি, আমি তোর মা, আমি তোর বাবা। তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। বলতে বলতে হঠাৎ সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখছে সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। সন্তানকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে বলছে, হরিবল হরিবল গোপীনাথ, তুমি তোমার স্ত্রীকে কেড়ে নিয়েছো। আমি তো কিছু বলিনি তোমায়। আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিও না। ও ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ। আমার সন্তানটুকু তুমি কেড়ে নিও না। বলতে বলতে পিতার কোলে সন্তান প্রাণ হারালেন। মৃত সন্তানকে কোলে করে নিয়ে হরিবল হরিবল ঘর থেকে বাইরে বেরিয়ে গঙ্গার ঘাটে গিয়ে বালুর আশিতে তাকে সমাধি দিলেন। গঙ্গায় স্নান করে শুদ্ধ বসন পরে গোপীনাথের সামনে দাঁড়িয়ে কাঁদে আর বলে, গোপীনাথ, হরিবল হরিবল আমি তো তোমার কাছে কোনোদিন বলিনি যে তুমি আমার সংসার দাও, পুত্র দাও, স্ত্রী দাও। তুমি তো দিয়েছিলে। দিলেই যখন, তবে তুমি কেড়ে কেন নিলে বলো? একমাত্র সন্তান বাবা বলে ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না। তোমার কেমন বিচার প্রভু? একদিন, দুদিন, 3 দিন হয়ে যায় মা,
গোবিন্দ ঘোষ সন্তান শোকে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে, না নিজে কিছু সেবা করে, না গোপীনাথের সেবা হয়। দেখতে দেখতে 4 দিন হলো অনাহারে, ভগবান অনাহারে, ভক্ত অনাহারে। সারাদিন ঘরের মেঝেতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ একবার ফিরে আয় না বাবা, একবারে সে আমায় বাবা বলে ডাক না, হরি বল হরি বল। তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে। 4 দিনের দিন মা স্বয়ং ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে 1 পা 2 পা করে গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, হরি বল হরি বল। বাবা বাবা আমি তোমার পুত্র গোপীনাথ, গোপীনাথ। কে তুমি? আমি তোমায় চিনি না। আমার পুত্র সে তো কবেই মারা গেছে। আমি আর কারোর বাবা নই। তুমি কে? চলে যাও, আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। বাবা একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। আচ্ছা বাবা, কারোর যদি 2টো সন্তান থাকে, তার মধ্যে যদি একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আর 4 দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি বাবা। আমার যে বড্ড খিদে পেয়েছে, তুমি কিছু খেতে দাও। ও তুমি এসেছো আমার কাছে, হরি বল। তুমি আমার বাবা বলে ডাকলে। তুমি জানো এই জগতে সবাই কেন একটি পুত্র সন্তান চায়? জানো তুমি মাতা পিতার শেষকৃত্য করার জন্য একমাত্র সন্তান, তুমি তাকেও কেড়ে নিলে। এখন তুমি এসে আমায় বাবা বলে ডাকছো। তুমি জানো মাতা পিতার প্রতি সন্তানের কি কর্তব্য থাকে? জানো না। পারবে তুমি শেষের দিনে সন্তান হয়ে পিতার প্রতি কর্তব্য করতে? হরি বল। পারবো বাবা, আমি পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস অন্ন খেতে? পারবো বাবা। হরি বল হরি বল। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো, পারবো বাবা, আমি পারবো। তুমি পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। আমি পারবো বাবা, আমি তোমার শেষকৃত্য করব। একদিন নয়, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে, আমি ততদিনই তোমার শেষকৃত্য করে হরি যাব। বল। আমি কথা দিলাম বাবা। এবার তো কিছু খেতে দাও, আমি যে আর পারছি না, বড্ড খিদে পেয়েছে। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে
কোন রকমে রন্ধন করে গোপীনাথের সেবা দিয়েছে মা। এইভাবে কয়েকটা দিন যেতে যেতেই গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হয়ে গেছে। চলার শক্তি নেই তার আর। শয্যায় শুয়ে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদে, আর স্বয়ং ভগবান পুত্র সেজে প্রতিদিন গোবিন্দ ঘোষের শিয়রের পাশে বসে তার গলাটা, বুকের মুখটা, মাথাটা বুকের মধ্যে করে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা তোমার কি কষ্ট হচ্ছে? না, কষ্ট কেন হবে? যাওয়ার সময় যখন আসে সকলেরই এমনই হয়। আমার কোনো কষ্ট হচ্ছে মানে? আচ্ছা গোপীনাথ, বলো বাবা। বলছি চলে যাবার আগে আমায় একটু চরণামৃত এনে দে না। আজ আর মনে নেই মা, বিস্মরণ হয়ে গেছে, কিছুই স্মরণে আসছে না। ভেবেছে নিজের পুত্র, তিনি যে স্বয়ং ভগবান সেটা তার খেয়াল নেই। জানা বাবা, আমায় একটু চরণামৃত এনে দে না। সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, বিদায় নেবার আগে আমাকে একটু, আমার মাথার পাশে এক জোড়া করতাল আছে, একটু হরিনাম শোনাবি আমায়? করতাল হাতে করে নিয়ে ভগবান পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলে তোমার আনন্দ হচ্ছে, এটা তো ধর্ম নয়। তোমার যেমন আছে, যতটুকু আছে তুমি সেটা নিয়েই সুখে থাকো, খুশি থাকো। কারণ তুমি যেমন কর্ম করেছো তুমি ততটুকুই পাবে, তার বেশি পাবে না। তাহলে অন্যের ভালো দেখে তুমি কেন হিংসা করবে? কাউকে চড় মারলে যেমন অপরাধ হয়, আর মনে মনে তার প্রতি হিংসা করলেও সেম একই অপরাধ। আর মনের খবর মানুষ বুঝতে না পারলে কি হবে? যার জন্য আমি জীবিত তিনি কিন্তু সবকিছুর খবর পায়। হরি বল হরি বল। তুমি মনে মনে কারোর প্রতি হিংসা করবে, এটা অপরাধ হয়ে যাবে, আর এর জন্য তোমাকে সাজাও পেতে হবে।
তুমি হয়তো বলবে যে আমি মনে মনে ভেবেছি, আমি তো ওর কোনো ক্ষতি করিনি। তুমি যে মনে মনে ভেবেছো এটাতেই তোমার অপরাধ হয়ে গেছে। আর এই অপরাধ যদি করো তুমি, তাহলে তুমি যতই ভগবানের পূজা করো না কেন, তোমার এই পূজা বা তোমার এই ধর্ম সঠিক পথ কোনোদিন তোমায় দেখাবে না। আবার যদি তুমি মনে করো যে তুমি ভগবানের সেবা দেওয়ার টাইম পাচ্ছ না, সময় পাচ্ছ না, হয়তো কোনো কার্যসূত্রে তুমি আটকে গেছো, ভগবান বললেন জীব যদি আমাকে সেবা দিতে না পারে, জীব যদি কোনো মানুষের, কোনো জীবের কোনো আপদ বিপদ, সুখে দুঃখে, ভালো মন্দে যদি কখনো কোনো জীব মানুষের দুঃখে, মানুষের অভাবে, মানুষের কষ্টে পাশে দাঁড়ায়, সেটাতেও আমি খুশি হইনি। তাই গৌর হরি বল। ধর্ম সেটাই মা, শুধু ভগবানের পূজা করলেই ধর্ম নয়। ধর্ম সেটাই মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের কর্ম, দায়িত্ব, কর্তব্য। তুমি বাড়িতে 5 জন ব্যক্তি আছে, 5 জন সদস্য আছে, তাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করছো আর নিজে জপের মালা হাতে নিয়ে জপ করছো, কোনো লাভ হবে না। পরিবারের প্রতি তোমার যা দায়িত্ব কর্তব্য সেটাও যেমন পালন করতে হবে। ভগবান বলেনি যে সব বাদ দিয়ে তুমি আমায় নিয়ে পড়ে থাকো, না। সংসারী জীব তুমি, সংসারের প্রতি তোমার দায়িত্ব আছে, সেটাও ধর্ম, এটাও করতে হবে। সব কিছু করে যদি কিঞ্চিত সময় তুমি পাও, সেটুকুই তুমি ঠাকুর ঘরে বসে ভগবানের কাছে গিয়ে তার নাম করো, তাতে কোনো দুঃখ নেই, ভগবান তাতেই সন্তুষ্ট। তাই জগৎ মাঝে শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, ভগবান করুণাময় দয়াল, তার দিকে জীব যদি 1 পা বাড়িয়ে যায়, ভগবান 100 পা এগিয়ে আসে। তুমি 1 পা এগিয়ে যাবে, প্রভু 100 পা এগিয়ে আসবে তোমার কাছে। শুধু একবার নিজে ভাবো যে আমার কি করা উচিত আর আমি কি করছি, কি করা উচিত আমার, আর আমি কি করে যাচ্ছি। হানাহানি, মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, আমার 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 আমার। আমরা ভগবানকে ভালোবাসি নিজেদের স্বার্থ পূরণের জন্য, কি ঠিক বলেছি তো? একদম ঠিক। বাড়িতে লক্ষ্মী পূজা কেন করি? হ্যাঁ, ধন সম্পদে যেন ঘর আমার পুড়ে যায়, তাই না? সরস্বতী ঠাকুরকে বাড়িতে নিয়ে এসে মা সরস্বতীর পূজা দেওয়া হয়। কাদের বাড়িতে পূজা হয়? মা সরস্বতীর। যেখানে যিনি বুদ্ধির দেবী, যিনি সঙ্গীতের দেবী, যিনি বিদ্যার দেবী, তাকে নিয়ে আসা হয়। যেখানে লেখাপড়া, বাচ্চারা লেখাপড়া করে, সেই বাড়িতে মা সরস্বতীকে এনে পূজা করা হয়। যার বাড়িতে বাচ্চা কাচ্চা লেখাপড়া করে না, সে বাড়িতে সরস্বতী মায়ের পূজা হয়। তার মানে কি স্বার্থ? বিশ্বকর্মা ঠাকুরকে বাড়িতে এনে পূজা করা হয়। কার বাড়িতে হয়? যার বাড়ি কলকারখানা আছে, গাড়ি ঘোড়া আছে। কি সাধারণ মানুষের বাড়িতে অন্য কোনো বাড়িতে পূজা হবে? হবে না। অর্থাৎ স্বার্থ, স্বার্থ নিয়ে ভগবানকে ভালোবাসে, নিঃস্বার্থে নয়। একদিন মা লক্ষ্মী আর নারায়ণ দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, মা মন দিয়ে শুনবেন। মা লক্ষ্মী বলছে প্রভু, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমারই সৃষ্টি, কিন্তু জগৎবাসী আমাকে বেশি ভালোবাসেন, তাই গৌর হরি হরি। তা তখন প্রভু নারায়ণ বলছে, না, এটা হতে পারে না, জগৎবাসী আমাকেও ভালোবাসে। বলছে না, তোমাকে ভালোবাসে না, আমাকে বেশি ভালোবাসে। তাহলে ঠিক আছে, একটা পরীক্ষা করা যাক। মায়েরা মন দেবেন। কি পরীক্ষা? বলছে একজনের বাড়িতে আমরা দুজনেই যাব, এক ভক্ত বাড়িতে দুজনেই যাব। আগে তুমি যাবে, পরে আমি যাব। ঠিক আছে, এক সাধুর বাড়িতে গেছে, এক ভক্ত বাড়িতে, ভগবানের সেবা দেয়, হ্যাঁ, পরম ভক্ত, সে পরম বৈষ্ণব। তার বাড়িতে স্বয়ং বিষ্ণু, স্বয়ং নারায়ণ, তিনি একেবারে হাতে একটা লাঠি নিয়ে সন্ন্যাসীর বেশ ধারণ করে বাবা গেছে। যাওয়া মাত্রই তাকে সসম্মানে ভিতরে বসতে দিয়ে চরণ ধৌত করে তার সেবার ব্যবস্থা করছে। যেই না সেবার ব্যবস্থা করছে, এমন সময় মা লক্ষ্মী তিনি একেবারে একটা বুড়ি সেজে, একটা ছেঁড়া ছোট কাপড় পরে, একটা পুটুলি ভালো করে বগলে করে নিয়ে যাচ্ছে। যেই না গেছে,
বলছে বাবা আমি বড় ক্ষুধার্ত, আমি কিছু সেবা পেতে চাই। তা বলছে অবশ্যই, এই তো বাবাজি এসেছেন, ওনাকে যখন দেব তাহলে আপনাকেও দেব। আসুন আসুন ভেতরে এসে বসুন। ভক্ত মানুষ, একদিকে লক্ষ্মী বসেছে, একদিকে নারায়ণ। হরি বল। এখন হয়েছে কি মা, যেই না নারায়ণকে একটা পাত্রে সেবা দেবে বলে সবকিছু সাজিয়ে দিয়েছে, মা লক্ষ্মী তাড়াতাড়ি করে তার এই ঝোলা থেকে একটা সোনার থালা আর একটা সোনার গ্লাস বাহির করেছে। তখন সেই ভক্ত বাবা মনে মনে ভাবছে কি ব্যাপার, দেখলে তো মনে হচ্ছে একটা বুড়ি মানুষ, ছেঁড়া ছোট গরিব কাপড় চোপড় পরে এসেছে, কিন্তু ঝোলা থেকে সোনার গ্লাস সোনার থালা, কি ব্যাপার। থালাটা যেই না পাতিয়েছে বলছে দেখো বাবা, আমি যে কোনো পাত্রে খাই না, হ্যাঁ আমি আমার থালাতেই আমি সেবা করব। বেশ 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 তাই হবে। এবার কি করেছে মা, প্রভু নারায়ণকেও দিয়েছে সেবা, মা লক্ষ্মীকেও দিয়েছে সোনার থালায়। মা লক্ষ্মী সেবা করে বলছে ভক্ত তাহলে এক কাজ করো, এবার আমি যাই, এই থালা এই গ্লাস আমি একবার সেবা করেছি তো, এটা আমি আর নেব না, তুমি নিয়ে নাও। তা বলছে মাতাজি আমি কি এটা ধুয়ে পরিষ্কার করে আবার তোমাকে দেব? বলছে না না, আমাকে দিতে হবে না, তুমি রেখে দাও, আমার লাগবে না। যেই না বলেছে বলছে তাহলে আমি এবার যাই। বলছে মাতাজি আর একটা দিন থাকুন আমার বাড়িতে। তখন বলছে না না, যে বাড়িতে এমন সন্ন্যাসী থাকে সে বাড়িতে আমি থাকতে পারবো না। যেই না বলেছে ভক্ত বলছে এই যে সাধু, এই যে ওটো 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 ওটো, যাও 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 যাও, তুমি বেরিয়ে যাও, তুমি চলে যাও, মা লক্ষ্মী থাকবে, তোমার থাকা হবে না, যাও যাও তুমি এক্ষুনি বেরিয়ে, তোমার লাঠি ছটা নিয়ে তুমি চলে যাও। তার মানে মা লক্ষ্মী জায়গা হলো কেন? নারায়ণের জায়গা হলো না। মা লক্ষ্মী প্রভুর দিকে চেয়ে বলছে প্রভু হলো তো? বললাম না তোমাকে, তোমার সৃষ্টি পৃথিবী, কিন্তু জীব তোমাকে বেশি নয় আমাকে বেশি ভালোবাসে। তার মানে মা এখানে স্বার্থ। হ্যাঁ, সোনার থালা সোনার গ্লাস পেয়েছে বলে আজ নারায়ণের জায়গা হলো না। বাড়িতে বাড়িতে মা লক্ষ্মীর ঘট পাতা হয় না, কিছু পাওয়ার আশা। এই স্বার্থ নিয়ে জগতের জীব যদি কখনো ভগবানকে ডাকে ভালোবাসে, সে কৃপা পাওয়া যে বড় কষ্ট। মা তুমি সব পাবে, তুমি মায়ের কাছে চাইবে, মা কালীর কাছে চাইবে, যার কাছে যা চাইবে পাবে, সবই পাবে, ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি সবই পাবে, কিন্তু ভক্তি তো পাবে না, কৃপা পাবে। কৃপা যদি পেতে হয় তাহলে ভিতর থেকে সমস্ত রকমের জাগতিক লোভ লালসা কামনা বাসনা, আমাদের ভিতরে যা মোহমায়া আছে, এগুলোকে যদি তুমি তুচ্ছ করতে পারো, যদি তুমি এগুলোকে মুছে ফেলতে পারো, তবেই তার ভক্তি কৃপা লাভ করা যায়। অত সহজ নয় মা। জাগতিক কামনা বাসনা থাকলে ভগবানের কৃপা হয় না। তুমি সব পাবে, চতুর্বর্গের ফল পাবে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যে চতুর্বর্গের ফল, কিন্তু পরমার্থিব পরমেশ্বর ভগবানের যে কৃপা, সেই কৃপা তুমি লাভ করবে না। তাই বৈষ্ণব মহাজন বললেন হে জীব, এই জগতে আজ আছি কাল নাও থাকতে পারি, তাই যে আমার আপনজন তার কথা ভেবে একবার সবাই মিলে প্রাণ ভরে শেষের কথা চিন্তা করে হরি বল করো, হরি নাম করো, সাধু গুরু বৈষ্ণবের চরণ সেবা করো, গুরু চরণ লাভ করো, আশ্রয় করো। জয় রাধে। একবার সবাই মিলে আমরা মহামন্ত্র জপ করব, সবাই গাইব। হ্যাঁ, প্রত্যেকে গাইব, সবাই মিলে দুহাত তুলে তুলুন, হাত তুলুন। এটা কিন্তু যার যার কাজ শেষে করবেন, আমি বলেছি বলে করতে হবে এমন কোনো কথা নেই, করবেন, এটা নিজের কাজ, আপনাদের যার যার নিজের কাজ। মাথায় রাখবেন আজ আছি কাল যেখানে চলে যাব, সেই যাওয়ার জায়গাটা যেন আমাদের পরিষ্কার হয়। হ্যাঁ, প্রাণ ভরে সবাই মিলে মহামন্ত্র হরে কৃষ্ণ আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। আসুন আমরা এত সময় গৌর কথা শ্রবণ করছিলাম, লীলাতেও গৌর কথাই শুনবো, কিন্তু শুনছিলাম আমরা গৌর চন্দ্রিকা এক মহাজনী পদাবলী দিয়ে। তো সেই মহাজনের চরণে প্রণাম জানিয়ে আমরা লীলায় প্রবেশ করব। আসুন সবাই মিলে আমরা গাইব। এ তৃণভুবনে আনন্দে ভরিল, এ তিন ভুবনে আনন্দে ভরিল, এ তৃণভুবনে আনন্দে ভরিল, তিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এ তিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন কহে গৌরাঙ্গে, প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রহিলা জনমিল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল অমরতি মতি হল না এই রতি মতি হলো না গো। দয়াল গৌর অবতারে, রতি মতি হল না এমন দয়াল গৌর অবতারে, আমি আসা যাওয়া সার হল, এমন দয়াল গৌর অবতারে, আসা যাওয়া সার হলো, দয়াল গৌর অবতারে, রতি মতি হলো না গো, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল ওই না কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মন। শুনলাম আমরা মহাজনের পদাবলী দিয়ে গৌর চন্দ্রিকা। চলে যাব আমরা লীলা কথা আস্বাদনে। আজকের আস্বাদনের বিষয় নবদ্বীপ লীলা, ভক্ত ভগবানের মিলন, পুত্র রূপে ভগবান। আর সেই লীলা আস্বাদনে যাওয়ার আগে আমরা যেহেতু নবদ্বীপে আছি, একবার নদিয়ার চাঁদ গৌর হরির একটি সুন্দর ভজন আমরা শ্রবণ করব। কেমন? জয় নিতাই জয় গো। সুরধনির কিনারা আচ্ছা সোনার নুপুর দিয়া পায়, এক নদিয়া রমণী আর এক নদিয়া রমণীকে বলছে, জানিস সই সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে সুরধনীর তীরে এক রূপের মানুষ দেখে এলাম। কি দেখেছিস তুই? সেও কিন্তু জল নিয়ে আসতে গিয়েছিল মা, সেও দেখেছে আবার এও দেখেছে। একজন বলছে আর একজন শুনছে। তো বলছে, বল তো দেখি কি দেখেছিস? দেখলাম সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা।
করি গো সুন্দর গৌরাঙ্গনা ওই না সুরধনের কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গনা আহা সুন্দর, আহা সুন্দর, দেখো দেখো সুন্দর গৌরাঙ্গ রায়, না করি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধনের কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গনায় গৌর হরি কি জয় নবদ্বীপ ধাম কি জয়। হরি বল। আহা সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওই সুন্দর কপালে সুন্দর তিলক গো জগতে আমরা সুন্দর বলে গর্ববোধ করি না যে আমরা খুব সুন্দর, আমাদের দেখতে খুব সুন্দর। হ্যাঁ, আমরা আমাদের রূপের বড়াই করি মা, কিন্তু যে রূপ সাজলে ভালো লাগে না সাজলে ভালো লাগে না, সেটা কি কোনো রূপের মধ্যে পড়ে? রূপ তো সেটাই, না সাজলেও যাকে ভালো লাগে। তা আমার মহাপ্রভুর অঙ্গে কি আছে? একটা ছিন্ন বসন আছে, আর কপালে একটা তিলক আছে, আর কিছু আছে? যাকে দেখলে বিশ্ব ব্রহ্মাণ্ড ভুলে যায়। শুধু আমার আপনার মতো হিন্দু কেন, কত মুসলমান ভক্ত যারা গৌরব দর্শন করে তার চরণে নিজেদের সঁপে দিয়েছে। সম্রাট আকবর, নাসির মাহমুদ, চাঁদ কাজী, কাজী নজরুল ইসলাম, সবাই তো সঁপে দিয়েছে। আব্দুল করিম, তোমরা কুঞ্জ সাজাও গো, কার লেখা? এক মুসলমান ভক্ত আব্দুল করিম। তাহলে নিজেদেরকে বিধর্মী হয়েও গৌর রূপ দর্শন করে মোহিত হয়ে নিজেকে তার চরণে সঁপে দিয়েছে জগতে, সেই তো হলো সুন্দর। হ্যাঁ, তাই বলছি সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে পরনে তার? দেখো সুন্দর রেখা, দেখলাম সুন্দর রেখার নামা বলি যায়, নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধন কিনারায় সোনানপুর দিয়া পায়